নাঙ্গলকোটে বিদ্যুৎ বন্ধ করাকে কেন্দ্র করে ইসমাইল হোসেনকে ইউপি মেম্বারের হুমকি। কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎ বন্ধ করাকে কেন্দ্র করে হানগড়া গ্রামের গাজীবাড়ির ফকির আহমদের ছেলে ইসমাইল হোসেনকে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ উঠেছে একই গ্রামের ইউপি মেম্বার আহসান হাবিবের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৩টা লোকমানের দোকানের সামনে হানগড়া গ্রামের ফারুক হোসেনের তালগাছ ঘেঁষা বিদ্যুৎ লাইন থাকায় তালগাছ দুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে স্থানীয়রা বিদ্যুৎ অফিসের অনুমতি নিয়ে লাইন বন্ধ রেখে তালগাছ দুটি কাটা শুরু করে। এ সময় জোরডা পূর্ব ইউপির ৬ নং ওয়ার্ড ইউপি মেম্বার আহসান হাবিব হোন্ডা চোখে ঘটনাস্থলে এসে দোকানের পাশে দাঁড়িয়ে থাকা ইসমাইল হোসেনকে অকথ্য ভাষায় বকাবকি করে এবং বিদ্যুৎ কেন ফোন করে বন্ধ করলো এ নিয়ে উভয়ের মাঝে তর্ক বেঁধে যায়। এতে এক পর্যায়ে স্থানীয় মেম্বার উত্তেজিত হয়ে তাকে ধমক দেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হোন্ডা নিয়ে সে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে ইসমাইল হোসেনকে মোবাইল ফোনে মাদক ও ইয়াবার মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেয়। এই ঘটনায় ইসমাইল হোসেন বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার বাড়ি হানগড়া। পরশুদিন আমার বাড়ির পাশে আমার এক মামা, উনির নাম ফারুক, উনি তাল গাছ কাটতেছে। পল্লী অফিস থেকে উনি অনুমোদন নিয়ে আসছে। আসার পরে পল্লীওয়ালাও বলার পরে আমরা গাছ কাটতেছি। গাছ কাটার মাঝে কারেন্টের লাইন তো নিয়ে গেছে। যাওয়ার পরে এখন কারেন্টের লাইন দেয় নাই কেন, এগুলো নিয়ে মেম্বার আসছে। আসার পরে মেম্বার নাকি বাড়ি ঘুমাতে পারতেছে না। মেম্বারের নাম হচ্ছে আসান মেম্বার, ফদুয়া বাড়ি আসান মেম্বারে আসছে। আসার পরে বলতেছে 1 মিনিটের মাঝে লাইন উঠা। বললাম যে আমাদের গাছ কাটা শেষ, আমরা অনুমোদন লইছি, আর একটা গাছ আছে, আমরা কেন লাইন উঠাইতাম, আমরা 10 মিনিট নইলে সময় লাগবো। এখন এই কথার মাঝে মেম্বারে বলতেছে শালার পুত্তর কোনো কথা নেই, একটা জাপড়াজাপড়ির মাঝে গাছটা ফুরি লাইনও গেছে সোলাই, কারেন্টের তারও গেছে সোলা যাওয়ার পরে এগুলো নিয়ে মার্কেটিং বললাম যে আপনার জন্য লাইন গেছে সোলাই। এখন হে কমর থেকে পিস্তল বাইর করি আমার খানকির বলা কথা বলবি, ডাইরেক্ট গুলি করে দেবো। এখন সবাই তো আতঙ্ক, কী রে মিয়া মেম্বার মানুষ, এভাবে মিয়া পিস্তল বাইর করে অফেনলি ঠেট দেওয়া যে কথা বলবি গুলি করে দেবো। এবার আমার ফুফু একটা ছিল, আরও আমার বন্ধুবান্ধব কয়েকজন দোকানে বসা এরা আসি, মানে এরা যদি আপনি একজন এলাকার প্রতিনিধি, সামান্য কথা নিয়ে মার্কেটিং আপনি এর মাথায় কেমনি পিস্তল ধরেন। এখন এগুলো নিয়ে এবারে মানুষজন যখন আস্তে আস্তে বাড়তেছে, যে মোটরসাইকেল নিয়ে টানি বাড়ির দিকে চলে গেছে। যাবার 10 মিনিট মাথাতে সে আমার ফোন দিয়ে বলে যে খানকিরপুর ফুরা গ্রামের মানুষ লই একত হইছস তুই আমার কী করবি এসে, এগুলো নিয়ে বল আমার বহুত হুমকি দামকি দিতেছে। আমি ডর ভয় আজকে 3-4 দিন কাম কাজ করতে পারতেছি না, বাড়িতে ফলাই রয়েছি যে আমার বাপ মা আমার ঘর থেকে বাড়িতে দেন না, যে এরকম একটা যায় আমি এই কনসুমে আমার ইয়োবাদি ধরাই দিব, গাজার ধরাই দিব, আমি নাকি মাদক ব্যবসা করি। এসে এগুলো বলার কারণে আমি আতঙ্কে আছি, আমার মারিয়ে লাগবো কাটিয়ে লাগবো, এভাবে সে আমার ধমক দিতেছে। এই বিষয়ে উপযুক্ত মেম্বার আহসান হাবিব বলেন, জানাতুল আফসানা, এ নিউজ 24 টিভি। এই ছেলেগুলা টোটালি ব্যাপার 8-10 জন। কিছুদিন আগে তাকে ওই যে মাটি টানে যে ক্যারিং করে যে এলাকার লোকে আমাদের ওই কি করছে, বাধা দিয়ে টাকা নিচ্ছে 5,000 টাকা। নেওয়ার পরে কি করছে, আবার নিচে 1,000 টাকা। তখন ওরা আমাকে অভিযোগ জানাচ্ছে, ভাই এগুলো তো বিএনপির বদনামি হচ্ছে, যে আপনি তো ওয়ার্ডের মেম্বার, আপনি কেন এদেরকে বলেন না, কন না। তখন আমি বললাম যে কি রে তোরা কি 1,000 টাকা বা 5,000 টাকা এরকম কিছু টাকা টুকা কারো থেকে নিছিস? হ্যাঁ নিছি। কার থেকে? বক্কর এবং বক্কর লগে যে পার্টনার যিনি, ওনাদের থেকে 1,000 টাকা পরে নিয়ে গেছে। 80 টাকাটা দ্রুত তাদের কাছে দিয়ে দিবি। এই ধরনের এই গ্রামে
গাঁজা বেচা, ইয়াবা বেচা, কারো কাছে চাঁদা নেওয়া, এগুলো আমি সহ্য করতাম না। এটা হলো সত্যি কথা। অত এই এলাকা থাকবি না, আমি এলাকা থাকবো।